এই মুহূর্তে কালবেলার মুখোমুখি বাংলাদেশ নারী ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার রুমানা আহমেদ। রুমানা, আপনার কাছে শুরুতেই জানতে চাই যে ঢাকা উইমেন্স প্রিমিয়ার লিগে এক ম্যাচে 5 উইকেট এবং সেঞ্চুরি, বিরল একটা রেকর্ড আপনি এবার গড়েছেন, এবং পাশাপাশি 10 ওভারে 8 মেডেন 2 রান 1 উইকেট, এটিও বিরল। দুটি রেকর্ড আপনি অর্জন করেছেন এবার, এবং জাতীয় দলে বর্তমানে বাইরে আছেন। সেই তাড়না থেকে কি পারফরমেন্স আরো ভালো করতে হবে, সেই ব্যাপারটা কাজ করেছে কিনা? সম্প্রতি একটা স্ট্যাটাসও দিয়েছি যে আমাদের মিডিয়া কিন্তু ওমেন্স টিম থেকে একটু দূরে আছে, আমার কাছে একটু আক্ষেপ আছে। তারপর আপনি যে কোশ্চেনটা করেছেন, তার আসলে আমি এটা মনে করি না যে আমি ন্যাশনাল টিমের বাইরে আছি সেজন্য এরকম কোনো পারফরমেন্স। অ্যাকচুয়ালি এটা আমার কষ্টের ফল। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমি সারা বছর প্র্যাকটিস করছি। আমি ন্যাশনাল টিমে থাকলেও প্র্যাকটিস করি, ন্যাশনাল টিমের বাইরে থাকলেও প্র্যাকটিস করি। হয়তো আমার প্র্যাকটিস আমি এইভাবে মিডিয়াতে শো করি না, বা আমি এরকম শো আপ করা আসলেই পছন্দ করি না। আমি খুলনায় আমার বাড়ি, আমি খুলনায় প্র্যাকটিস করি, আর দেখা যাচ্ছে মাঝে মধ্যে ঢাকায় এখানে প্র্যাকটিস করি, অনেকেই করে। তো অনেকের মনে করে যে আমি হয়তো বা প্র্যাকটিস করছি না বা প্র্যাকটিসের মধ্যে নাই, তাই এটা আসলে ভুল ধারণা। আমি আমার মতো করেই প্র্যাকটিস করি। আসলে আমার স্ট্যাটাস দেখে হয়তো বা সবাই এটা ধারণা করেছিল, বাট ওইখানে কিন্তু আমি অবসর নিচ্ছি বা আমি ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি এরকম কোনো কথা লেখা ছিল না। আসলে ওটা আমার আক্ষেপ থেকেই ছিল যে নো মোর ক্রিকেট, আমি আর ক্রিকেটের মধ্যে থাকছি না, আমি এরকম ভাবে লিখেছিলাম। বা আমি ক্রিকেট থেকে বিদায় নিয়েছি এরকম আমার কোনো ঘোষণা ছিল না। থাকলে আমি অবশ্যই এটা জানিয়ে দিতাম। বাট আমার ইচ্ছা ছিল আমি একটা ভালো পরিবেশ থেকে বিদায় নিব। আমি যেহেতু এত লং টাইম বাংলাদেশকে সার্ভিস দিয়েছি, এবং আমার আশাও আছে যে আরও কিছুদিন দিতে পারবো এরকম। বাট আমি জানি না কতদূর কি করতে পেরেছি বা কি, বাট এটা মানুষের ভুল ধারণা যে আমি ক্রিকেটের বাইরে আছি। না, ডাকা হয়েছে বলতে বেশ কয়েকবার বোর্ডে আমি সিও স্যারের সাথে বসেছিলাম, সিলেক্টরের সাথে, কোচের সাথে বসেছিলাম। বাট তারা তাদের গতিতেই চলছে। আসলে যে আমি টিমের বাইরে বা কেমন করে একটা সিনিয়র প্লেয়ার বা এক্সপিরিয়েন্স প্লেয়ারকে খেলাতে হবে, আমার কাছে এরকম কোনো প্রকার আশাবাদী এরকম আমার কাছে মনে হয়নি। বাট ওই যে একই কথাই যে ঘুরে ফিরে যে আমি আমার মতো করেই চেষ্টা করছি, আমি আমার নিজের পারফরমেন্স ধরে রাখার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমি কামব্যাক করেছিলাম, এটা সত্যি। বাট যে টাইপসের কামব্যাক করেছিলাম, আমি এইভাবে কামব্যাক করতে চাই না। যে একটা ম্যাচ দেখে আমাকে জাজ করা, এটা আমার জন্য শুভকামনা হবে না। অবশ্যই যদি আমি আমার মতো আমার ফ্রিডমে খেলতে পারি, তাহলে আমি মনে করি যে আমি এখনো ন্যাশনাল টিমে সার্ভিস দেওয়ার মতো প্লেয়ার, এবং আমি আমার সেরাটাই দিতে চাই। কারণ আমি যখন 1000 রানের কাছাকাছি ছিলাম, ইনফ্যাক্ট লাস্ট যে ওডিআই ওয়ার্ল্ড কাপটা খেলেছিলাম, সেখানে কিন্তু আমার পারফরমেন্স খুব একটা খারাপ ছিল না। এবং লাস্ট যে ওডিআইগুলো আমি খেলেছি, আমি যে লাস্ট ওডিআই ম্যাচটা খেলেছি, সেখানে কিন্তু আমার খুব বেস্ট পারফরমেন্স ছিল ব্যাটে বলে 2 জায়গায়। হঠাৎ করে আমি কি করে আমি মানে পারফরমেন্সে বাইরে চলে গেলাম, এটাই আমি বুঝতে পারি না। মানে আমার যেটা আমি মনে করি যে লাস্ট যে কোয়ালিফাইটা করে মেয়েরা যে আমরা যে ওডিআই ওয়ার্ল্ড কাপটা খেললাম, ওখানে কিন্তু আমি প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছিলাম। তো তারপরে আমার কিন্তু কিছু রান বাকি ছিল, আপনারা নিউজও করেছিলেন যে এই মানে 38 মনে হয় 1000 রান পূরণ করতে বাকি আছে। বা আমাদের ওডিআই ফরম্যাটে কিন্তু আমি পিঙ্কি কিন্তু খুব ক্লোজে ছিলাম। বাট 2 বছর দেখেন পিঙ্কি কোথায় উঠে গেছে। বাট আমি আউট অফ টিমে থেকে আমার কিন্তু এখন আর কোনো পারফরমেন্স নেই। তার মানে কি রোমানা পারফরমেন্স মধ্যে নাই। কিন্তু রোমানা যে ম্যাচই খেলতে পারেনি 2 বছরের মধ্যে, কোনো ওডিআই ম্যাচ রোমানার তালিকায় নেই, এটা কিন্তু গণনায় আসছে না।